আসসালামু আলাইকুম। আজ সোমবার 17 মার্চ 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে থাকছে শিরোনাম। কর্মীর জন্য সৌদি কফিলের বিরল ভালোবাসা, বিদায় বেলায় দিলেন সম্মাননা। প্রবাসীদের ভোটে সহযোগিতা চাইতে 19 দেশকে ডাকল ইসি, সাড়া দেয়নি ওমান সৌদি। ওমরা ভিসার জটিলতায় বাংলাদেশিরা সৌদি রাষ্ট্রদূতকে চিঠি দিল সরকার। আরও বিশ্বে ছড়িয়ে পড়ছে রমজানের পবিত্রতা, অমুসলিমরাও রাখছেন রোজা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ৩৫ বছর যাবৎ অত্যন্ত নিষ্ঠার সাথে কফিলের দায়িত্ব পালন করেছেন এই প্রবাসী শ্রমিক। এবার বিদায়ের পালা। এত বছর যে মালিকের জন্য শ্রমঘাম দিয়েছেন, মালিকও বুঝিয়ে শেষটায় তার যথাযথ প্রাপ্য বুঝিয়ে দিলেন। প্রবাসীকে বিদায় জানাতে পরিবারের সবাইকে নিয়ে এক বিরল সম্মাননার আয়োজন করলেন। সেই সাথে নগদ 10,000 রিয়াল পুরস্কার আর আজীবন পেনশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জানা গেছে 35 বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পাওয়া এই প্রবাসী মূলত একজন ভারতীয়। দীর্ঘ 3.5 দশক আগে আর্থিক টানাপোড়েনের চাপে সৌদিতে এসেছিলেন। তবে মালিক যে পরিবারের মতোই আপন হয়ে যাবেন তা হয়তো সে সময়ের স্বপ্নেও ভাবেননি। কিন্তু এত বছর পরে কফিলকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা সেই অনুভূতিকে বাস্তব করে তুলেছে। কর্মস্থল ছাড়ার সময় বৃদ্ধ থেকে শিশু সবাই এসে এই শ্রমিকের সঙ্গে ছবি তুলেছেন। তার প্রতি শিশুদের ভালোবাসা সবার চেয়ে বেশি। লাইন ধরে ধরে এসে আলিঙ্গন করেছেন। সে সাথে রোগা পাতলা এই প্রবাসীকে মাঝে রেখে তোলা ছবিটাই বিদায় বেলার মুহূর্তের সবচেয়ে বড় স্মৃতি হয়ে রইল। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এজন্য সহযোগিতা নিতে চলতি মাসের প্রথম সপ্তাহে ওমানসহ ওআইসিভুক্ত 19 দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। এর মধ্যে সোমবার ইসিতে আসেন 10টি দেশের প্রতিনিধিরা। তবে ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং মালদ্বীপ আমন্ত্রণে সাড়া দেয়নি। উপস্থিত হওয়া দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে 10টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসীদের ভোট দিতে প্রক্সি ভোটিং পদ্ধতির কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, 19 দেশের মধ্যে 10 দেশের মিশন প্রধান এ বৈঠকে অংশগ্রহণ করেন। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের সহযোগিতা করবে ওআইসি বলেও জানান নেতারা। বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকে যোগ দেন 4 কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে হয় এ বৈঠক। সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। প্রতি বছর রমজান মাসে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ওমরা করতে যান। সে অনুযায়ী এজেন্সিগুলো অগ্রিম টিকিটও বুকিং দিয়েছে। যাত্রীরাও আছেন ভিসার অপেক্ষায়। কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ওমরা ভিসা 10% নামিয়ে এনেছে সৌদি সরকার। এতে বিপাকে পড়েছেন ওমরা যাত্রী ও এজেন্সিগুলো। অগ্রিম উড়োজাহাজ ভাড়া ফেরত পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ পরিস্থিতিতে সংকট নিরসনে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি রাষ্ট্রদূতকে ওমরা ভিসা ইস্যু স্বাভাবিক করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গেও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তারা এজেন্সিগুলোর অগ্রিম ভাড়ার অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি কর্তৃপক্ষের ওমরা ভিসা ইস্যু 10% নামিয়ে আনা ও এ বিষয়ে সরকারের পদক্ষেপের বিষয়টি তুলে ধরতে 2-1 দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, অন্য বছরের মতো এবারও রমজানের শুরুতেই মক্কা মদিনায় ওমরা যাত্রীদের ঢল নামে এত সংখ্যক ওমরা পালনকারীর ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছিল সৌদি কর্তৃপক্ষকে। তাই রমজানের প্রথম সপ্তাহে ওমরা ভিসা ইস্যু একেবারে কমিয়ে দেয় সৌদি আরব। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত একাধিক অমুসলিম প্রবাসী রমজানের পবিত্রতা ও ঐক্যের আবহ অনুভব করতে নানা উপায়ে অংশ নিচ্ছেন। মুসলিম বন্ধুদের সঙ্গে রোজা রাখা, ইফতারে যোগ দেয়া এবং প্রকাশ্যে খাবার না খাওয়ার মাধ্যমে তারা সংহতি ও বোঝাপড়ার এক সুন্দর উদাহরণ সৃষ্টি করেছেন। দুবাইয়ের এক ব্রিটিশ শিক্ষিকা সোফি মির জানান, তার শিক্ষার্থীরা রোজা রেখে স্কুলে আসে। তাদের অভিজ্ঞতা বোঝার জন্য তিনিও রোজা রাখা শুরু করেছেন। তিনি বলেন, ইফতারের সময় তাহিনির সঙ্গে খেজুর এবং 1 কাপ কারাক চা তার পছন্দের খাবার। সোফি আরও জানান, রমজান মাসে তিনি সংযত পোশাক পরিধানে বিশেষভাবে সতর্ক থাকেন, কারণ এই মাসে মার্জিত পোশাক পরিধান করা স্বাভাবিক ও সম্মানজনক মনে হয়। রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হচ্ছেন অন্য প্রবাসীরাও। আবুধাবির মার্কেটিং নির্বাহী ডেভিড থমসন বলেন, এই রমজান তার জন্য বিশেষ এক অভিজ্ঞতা। তিনি মুসলিম বন্ধুদের সঙ্গে ইফতার করে এবং নামাজ আদায়ের দৃশ্য দেখে মুগ্ধ হন। তিনি জানান, দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া, পান করা বা ধূমপান থেকে বিরত থাকছেন। দুবাইয়ের মার্কেটিং বিশেষজ্ঞ অ্যামেলিয়া লিউ বলেন, সহকর্মীদের প্রতি সংহতি জানিয়ে তিনি কয়েকদিন রোজা রেখেছেন। আমিরাত জুড়ে তাদের মতো আরও অনেক অমুসলিমই ধর্ম বর্ণ নির্বিশেষে রমজানের চেতনাকে সম্মান করছেন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কর্মীর জন্য সৌদি কফিলের বিরল ভালোবাসা, বিদায় বেলায় দিলেন সম্মাননা। প্রবাসীদের ভোটে সহযোগিতা চাইতে 19 দেশকে ডাকল ইসি, সাড়া দেয়নি ওমান সৌদি। ওমরা ভিসার জটিলতায় বাংলাদেশিরা সৌদি রাষ্ট্রদূতকে চিঠি দিল সরকার। আরও বিশ্বে ছড়িয়ে পড়ছে রমজানের পবিত্রতা, অমুসলিমরাও রাখছেন রোজা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।